মুসলমানরা আলাদা হোক, হিন্দুরা আলাদা হোক, আমাদের মসজিদগুলো নিরাপদ থাকুক, আমাদের মাদ্রাসা নিরাপদ থাকুক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাজার এগুলো আমাদের ইসলামিক সংস্কৃতি সব কিছু যাতে নিরাপদ থাকে সেই জন্য ভারত বিভাগ হলো এখন মূল সমস্যার সমাধান। কাজেই আমরা চাই ভারতকে ভাগ করা হোক, আবার ভাগ করে মুসলমানদেরকে দেওয়া হোক এবং মুসলমানের উপরে যখন ভাগ করা হোক। আমরা চাই যে বাংলাদেশের মানুষ ভারতের মুসলমানের সাথে মিলে এখানে একটা ইসলামী রাষ্ট্র, সম্মিলিত ইসলামী রাষ্ট্র গঠন করবে। সে রাষ্ট্রের সংবিধানে ইসলামের ভিত্তিতে সংবিধান হবে, সে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ইসলাম হবে, ইসলামের সাংস্কৃতিক দৃষ্টি শিক্ষা দেওয়া হবে, সে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ইসলাম থাকবে, ইনসাফ কায়েম হবে, রাষ্ট্রে ঘুষ দুর্নীতি বন্ধ হবে এবং সেই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এইরকম বিষয়ে যদি মুসলমানদের রাষ্ট্র তৈরি হয় তাহলে আশা করা যায় ভারত কোনো দেশই মুসলমানদের উপর অত্যাচার করতে পারবে না। আমরা বলবো যে এই ভারত অতীত সরকার হুঁশিয়ার হয়ে যাও, তাহলে আমরা সম্মিলিত মুসলিম বাহিনী গঠন করে তোমার দিল্লি দখল করে দিব। আর তোমাদের সাত কন্যা যে সাতটা রাজ্য আছে, রাজ্য আছে, সেই রাজ্যগুলোকে আমরা দখল করে দিয়ে মুসলমানদের আবাসনের ব্যবস্থা করব। কাজেই আমি এই কথা হুঁশিয়ার করে বলতে চাই, এই মোদী সরকার অবিলম্বে সতর্ক হয়ে যাও, তোমাদের হাত উঠাও, মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা শুনতে পেলাম আর কি একটা সংবাদপত্র বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মুসলমান ছাত্রীকে একজন হিন্দু বিয়ে করার জন্য প্রস্তাব দেওয়াতে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতে সেই হিন্দু ব্যক্তিটি মুসলমান ছাত্রীকে হত্যা করেছে এবং তার মাকেও হত্যা করেছে। এই খবর বাংলাদেশের সংবাদপত্র প্রকাশ হয় নাই। কাজেই আমাদের বিরাট মূর্তি তৈরি করে মুসলমান দেশ রংপুর দখল করার চেষ্টা করছে। আমরা বলবো যে তোমরা তোমাদের মূর্তি ঘরের মধ্যে রাখো, বাইরে রাস্তায় প্রদর্শন করো না, লম্বা উঁচা করো না। যদি লম্বা উঁচা করো আমরা তা ভেঙে ফেলবো, গুড়িয়ে দেব। মুসলমানের দেশে মুসলমানের আইন অনুযায়ী চলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।